তাইলে তুমি আমাকে ভালোবাসো কিনা তা আমি জানি না, কিন্তু আমি তোমাকে খুব ভালোবাসি। আমি তোমাকে বিয়ে করতে চাই চাই চাই। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সামনে হিরো আলমকে নিয়ে একটি প্রতিবেদন তুলে ধরতে চাচ্ছি। তো দুই দিন ধরে হিরো আলমকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে একটি তুলপাড় হয়ে যাচ্ছে আর কি, আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতেছি। তো যাই হোক, হিরো আলম সুইসাইড করার চেষ্টা করছে, আত্মহত্যা করার চেষ্টা করছে। বিগত 26-27 জুন 2025 বগুড়ার ধুনট উপজেলার যমুনা নদীর তীরের আপৎকালীন অবস্থায় কি করেছিল, ঘনিষ্ঠ বন্ধুর অভিনেতার নাট্যকার জাহিদ হাসান সাগরের বাড়িতে সে কি করেছিল, ঘুমের ওষুধ খেয়ে অচেতন হন হিরো আলম। স্থানীয় সূত্রে জানা যায় যে দীর্ঘদিন ধরে রিয়ামনির সঙ্গে, তার স্ত্রী রিয়ামনি আপনারা সকলে জানেন, রিয়ামনির সাথে তার সম্পর্ক মানে একটা আর কি কিবা বিবর্তন করছে আর কি। তার সম্পর্কের যেটা আর কি টিকিয়ে রাখতে অনেক চেষ্টা করতেছে, কিন্তু টিকিয়ে রাখতে পারতেছে না। তাকে সেই উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হিরো আলমকে তাদের যেটা উপজেলা আছে সেখানে, বগুড়ার যে কমপ্লেক্স, সেখানে ভর্তি করা হয় জিয়াউর রহমান মেডিকেল কলেজে, হাসপাতালে। তো তার চিকিৎসার কিছু উন্নতি হয়েছে। তার এই হিরো আলমকে দেখতে রিয়ামনির কিছু প্রতিক্রিয়া আছে, সেই প্রতিক্রিয়াটি আমি আপনাদের সামনে তুলে ধরছি। ঘটনার খবর পেয়ে 23 জুন সন্ধ্যা রিয়ামনি কি করলো, বগুড়ার সে হসপিটালে হিরো আলমকে দেখতে গেল। সে সময় তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছিল হিরো আলমকে নিয়ে। সম্পর্ক গড়ে তুলতে যেমন সময় লাগে, সম্পর্ক ভেঙে দিতে তেমন সময় লাগে না, এটা রিয়ামনির প্রতিক্রিয়া। সম্পর্ক গড়ে উঠে দুজনের মতে, আর ভেঙে যায় তৃতীয় পক্ষের মতে, এটা একদম কারেক্ট কথা বলেছে। পরে দেখা গেল ঢাকা যাওয়ার পথে হিরো আলমের সাথে দেখা, হিরো আলমকে নিয়ে দেন আর কি। তারপরে 3 নম্বর পয়েন্টটি হলো আইনগত প্রেক্ষাপট। 21 বা 22 জুন 2025 কি হলো, হিরো আলমের অভিযোগে রিয়ামনি ও তার সহযোগী কামরুল ইসলামের রিয়াদের বিরুদ্ধে তাকে যে হত্যার একটা চেষ্টা করা হয়েছিল, সেই মামলা, তাকে নিয়ে একটা মামলা দেওয়া হয়েছে। তো 22 জুন ঢাকার আদালতে তারা জামিন পান। জামিন আদেশ 27 জুন তারিখ পর্যন্ত বলবৎ থাকে। এছাড়া রিয়ামনি গ্রেপ্তার হন মাদকের অভিযোগে, যেগুলো মাদক দ্রব্য সেবন করে, যে সেই অভিযোগে রিয়ামনিকে গ্রেপ্তার করা হয়। অভিযোগে পরবর্তী জামিন ছাড়া পায় সে। সাম্প্রতিক প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে বর্তমান হিরো আলমের সংকট মুক্ত আছেন। তাকে আমরা দেখতে পাচ্ছি 2 দিন সে হসপিটালে ছিল, বর্তমান একটু সুস্থ হয়েছে। সে অতিরিক্ত এই ঘুমের ওষুধ সেবন করার জন্য তার এই হিরো আলম অসুস্থ হয়ে পড়েছিল। যাই হোক, হিরো আলমের বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়াতে বর্তমান অনেকটাই তুলপাড় লেগে গেছে। হিরো আলমের এই ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছিল হিরো আলম। যাই হোক, বর্তমানে কিন্তু সে সংকট মুক্ত আর কি। এই রিয়ামনির ঘটনার পর পাশে থেকে তাকে আশ্বস্ত করেছে ও ঢাকা উন্নয়ন চিকিৎসার ব্যবস্থা করেছে। আইনি ব্যবস্থা, রিয়ামনি ও তার সহযোগীর বিরুদ্ধে বিচারিক মামলা বর্তমানে জামিনে রয়েছে। যাই হোক দর্শক, হিরো আলমের বর্তমান সম্পর্কে আমি আপনাদের সামনে একটি প্রতিবেদন তুলে ধরলাম। আমি আসাদুল ইসলাম। তো এরকম প্রতিবেদন পাওয়ার জন্য আপনারা আমার সাথে থাকবেন।